হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি ত্রিপুরা রাজ্যে অবস্থিত ছোট্ট একটি গ্রাম পেচারডরে তিরুপতি বালাজি মন্দির দেখার জন্য। এই মন্দিরটি তৈরি হয়েছিল 6 থেকে 7 বছর আগে। কিন্তু 6 থেকে 7 বছর আগে এই মন্দিরটা অন্যরকম দেখতে ছিল। বর্তমানে এই মন্দিরে একটা নতুন রূপ দেওয়া হয়েছে। এই মন্দিরটি হিন্দু ধর্মে শত শত দেবদেবীর মূর্তি দিয়ে তৈরি করা হয়েছে। তিরুপতি মন্দিরের একপাশে তৈরি করা হয়েছে স্কুলটা হলো একটা ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে অনেক বাচ্চারা পড়াশোনা করে। মন্দিরের ভেতরে আসার পর আমরা ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে দিলাম। এটা হলো তিরুপতি মন্দিরের বাইরের দিক। তারপরে চলুন আপনাদের তিরুপতি মন্দিরের ভিতরের দিকটা একটু ঘুরে দেখাই। ভিতরে আসার পর আমরা প্রণাম করি এবং প্রসাদ গ্রহণ করি। কিন্তু এখানে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি আর ফটো আর ভিডিওটা এখানে করিনি। আমি আপনাদের পিছনের দিকটা ঘুরে দেখাই। এটা হলো তিরুপতি মন্দিরের পিছনের দিক। প্রত্যেক চৈত্র মাসেতে এখানে অনেক বড় মেলা এবং চড়ক পূজার আয়োজন করা হয়ে থাকে। সাথে সাথে মন্দিরের ভিতরেও পুজো হয়। যারা তিরুপতি মন্দির দেখতে চান, আমি বলবো তাদের সবাইকে চৈত্র মাসে তিরুপতি মন্দির দেখতে আসার জন্য। মন্দিরের ভিতরের দিকে আমরা ঘোরা শেষ। এবার আমরা যাব মন্দিরের বাইরে দেখতে। মানে তিরুপতি মন্দিরের পিছনের দিকে একটা নদী আছে, সেটা হলো মনু নদী। মনু নদীটা দেখতে যাব আমরা সবাই মিলে। আগে এই রাস্তাটা খুবই ভালো ছিল, এখন এই রাস্তাটা পুরোটাই জঙ্গল হয়ে গেছে এবং চারিদিকে জঙ্গল। এই হলো মন্দিরের পিছনের মনু নদী। আপনারা এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলা বৃষ্টির সময় যখন নদীতে জল বেড়ে যায় তখন এই গাছগুলি এখানে এসে পড়ে এবং এখানকার স্থানীয় লোক যারা আছে সেই গাছগুলিকে বেঁধে রেখে দেন জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করার জন্য। আমি আরও অনেকবার এই তিরুপতি মন্দিরে এসেছি। শীতকালে এই তিরুপতি মন্দিরের যে নদীটা আছে মন নদীর চরে যখন জল শুকিয়ে যায় তখন এখানে অনেক সুন্দর সুন্দর ফটো ওঠা যায়। এবং যারা আপনারা ভিডিও শ্যুট করতে চান, ফটোশ্যুট করতে চান, তারা এখানে অবশ্যই আসবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।